আসসালামু আলাইকুম, স্বাগতম এক্সপায়ারেক্সের আরেকটি ক্লাসে। আজকে আমরা পরিমাপ অধ্যায়ের অনুশীলনীর যে অঙ্কগুলো, সেই অঙ্কগুলো আসলে সমাধান করব। আজকে আমরা শুরু করব হচ্ছে 10 নম্বর ম্যাথ থেকে। 10 নম্বর ম্যাথে আসলে কি বলা হয়েছে? 10 নম্বর ম্যাথে বলা হয়েছে একটি পুকুরে একটি পুকুরের দৈর্ঘ্য 60 মিটার ও প্রস্থ 40 মিটার। পুকুরের পাড়ের বিস্তার 3 মিটার হলে পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। তো এখানে ধর একটা পুকুর, এই পুকুরটা হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে 40 মিটার এবং দৈর্ঘ্য হচ্ছে 60 মিটার এবং প্রস্থ হচ্ছে 40 মিটার। এখন এটার একটা পাড় দেয়া আছে, পাড়ের বিস্তার হচ্ছে 3 মিটার। তাহলে পাড়টা হচ্ছে এরকম। ওকে, তো এই যে পার্টটা, এই পার্টটা হচ্ছে চারিদিকে হচ্ছে 3 মিটার 3 মিটার 3 মিটার 3 মিটার। তো এখন বলা হয়েছে যে একটি পুকুরের দৈর্ঘ্য যদি 60 মিটার হয় এবং প্রস্থ 40 মিটার হয় এবং পুকুরের পাড়ের বিস্তার 3 মিটার হলে পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো প্রথমে আমাদেরকে হচ্ছে এই জায়গাটা যে 60 মিটার এবং এই জায়গাটা যে 40 মিটার, প্রথমে পুকুরের ক্ষেত্রফলটা বের করতে হবে। তারপর পুকুরের সাথে আমাদের হচ্ছে 3 মিটার যোগ করতে হবে, মানে দৈর্ঘ্যের সাথে এবং প্রস্থের সাথে 3 মিটার যোগ করতে হবে। দেন হচ্ছে আরেকটা পাড় সহ যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলটা আমাদের বের করতে হবে। দেন হচ্ছে পাড় সহ ক্ষেত্রফল থেকে আমি যখন পুকুরের ক্ষেত্রফল বাদ দিব, তখন হচ্ছে আমি পাড়ের ক্ষেত্রফলটা বের করে ফেলতে পারবো। তাহলে প্রথম ক্ষেত্রে পুকুরের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তার মানে 60 ইন্টু 40 বর্গ মিটার। আমি হচ্ছে ওই সূত্রটা লিখলাম না, যে আমরা জানি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু দৈর্ঘ্য গুণ প্রস্থ। তারপরে দেয়া আছে পুকুরের দৈর্ঘ্য 60 মিটার, পুকুরের প্রস্থ 40 মিটার। এগুলা লিখে দেন হচ্ছে আমরা প্রথম ক্ষেত্রে যাব। পুকুরের ক্ষেত্রফল 60 ইন্টু 40, তার মানে 6 গুণ 4 দুইটা শূন্য, মানে 2400 বর্গ মিটার। ওকে, তারপর এটা বের করার পর দেন হচ্ছে আমাকে বের করতে হবে দ্বিতীয় ক্ষেত্রে পুকুরের দৈর্ঘ্য এর সাথে আমার দৈর্ঘ্যের ক্ষেত্রে 3 মিটার 3 মিটার দুইটা পার যুক্ত হয়েছে না? পার তো দুই পাশেই আছে দৈর্ঘ্যের ক্ষেত্রে, তো 3 মিটার এই পাশে 3 মিটার ওই পাশে। তাহলে আমার দৈর্ঘ্য, পুকুরের নতুন দৈর্ঘ্য কি হবে? পার সহ পুকুরের দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু 60 প্লাস 3 গুণ 2 মিটার, তাহলে 66 মিটার। তাহলে পার সহ পুকুরের প্রস্থ, তাহলে 40 প্লাস 3 গুণ 2 46 মিটার। তাহলে যদি 66 আর 46 হয়, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে পার সহ ক্ষেত্রফল আমরা কাছে লিখে রাখি যে 2400। ওকে, এখন দ্বিতীয় ক্ষেত্রে পার সহ পুকুরের ক্ষেত্রফল 66 ইন্টু 46 বর্গ
মিটার। তাহলে 66 ইন্টু 46 কত হয়? 66 ইন্টু 46 3036 3036 বর্গমিটার। এখন আমাকে পাড়ের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে সুতরাং পাড়ের ক্ষেত্রফল is equal to 3036 মাইনাস 2400। তাহলে 636 বর্গ মিটার। ওকে, তাহলে আমার কি করতে বলছিল? আমাকে পুকুরের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া ছিল, দেন পাড়ের বিস্তার দেওয়া ছিল। তো আমি প্রথম হচ্ছে পুকুরের ক্ষেত্রফল বের করি, দেন হচ্ছে পাড় সহ পুকুরের ক্ষেত্রফল বের করি, দেন আমি পাড়ের ক্ষেত্রফল মানে পাড় সহ পুকুরের ক্ষেত্রফল থেকে পুকুরের ক্ষেত্রফল বিয়োগ করে দিই, তাহলে আমি পাড়ের ক্ষেত্রফলটি পাই। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম ম্যাথ। এখন হচ্ছে আমরা 11 নম্বর ম্যাথটা করব। 11 নম্বর ম্যাথে বলা আছে আয়তাকার একটি ক্ষেত্রের ক্ষেত্রফল 10 একর এবং তার দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। ক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার? এখানে দুইটা জিনিস বোঝা লাগবে। নাম্বার 1, 1 একর সমান কত? আমরা জানি 1 একর সমান 4046.86 বর্গ মিটার। তাহলে 10 একর সমান 4046 ইন্টু 10 বর্গ মিটার, 4468.6 বর্গ মিটার। এটা হচ্ছে 10 একর এর ক্ষেত্রফল। এখন এখানে বলা আছে যে দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। দৈর্ঘ্য যদি প্রস্থের 4 গুণ হয়, তার মানে প্রস্থকে যদি আমরা x ধরি তাহলে দৈর্ঘ্য হবে 4x। ঠিক আছে, তো আমরা ধরি প্রস্থ is equal to x, তাহলে দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য যেহেতু প্রস্থের 4 গুণ, তাহলে দৈর্ঘ্য হবে 4x। ঠিক আছে, তো এখন আমরা কি জানি যে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে আয়তাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এখানে বর্গ একক। তাহলে দৈর্ঘ্য কি? দৈর্ঘ্য হচ্ছে 4x, প্রস্থ কি x, 4x স্কয়ার। এখন এই যে আমরা 4x স্কয়ার পেলাম, এটাই তো ক্ষেত্রফল। তো প্রশ্ন মতে এই ক্ষেত্রফলটা ইজ ইকুয়াল টু এই 10 একর ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে প্রশ্ন মতে এই 4x স্কয়ার ইজ ইকুয়াল টু 40,468.6। তো এইটা ইজ ইকুয়াল টু এটা। তাহলে আমি যদি x এর ভ্যালু বের করি, তাহলে এখান থেকে এই ইকুয়েশন থেকে x এর ভ্যালু বের করলে আমি প্রস্থ পাবো, এবং ওই প্রস্থকে 4 দিয়ে গুণ করলে আমি হচ্ছে দৈর্ঘ্য পেয়ে যাব। তো এটা হচ্ছে তোমাদের SW থাকবে, তোমরা কমেন্ট সেকশনে জানাবা যে এটার দৈর্ঘ্য আসলে কি। আমি তো পুরো ব্যাপারটা করে দিছি যে ইকুয়েশনটা বের করছি। এখানে 10 একর, এই যে 1 একর যেগুলো 4046.8 মানে 86 বর্গমিটার। এটা হচ্ছে তোমাদের মুখস্থ রাখা লাগবে।
বইয়ের মধ্যে দেওয়া আছে। তো এটা বের করতে পারলে এবং এই কোয়েশনটা বের করতে পারলে তুমি হচ্ছে এই কোয়েশন সলভ করে এক্স এর ভ্যালু বের করে, এক্স মানে হচ্ছে প্রস্থ এবং দৈর্ঘ্য পাবা তুমি 4 দিয়ে গুণ করলে। তো এটা হচ্ছে তোমাদের এসডব্লিউ থাকবে, তোমরা কমেন্ট সেকশনে জানাবা যে দৈর্ঘ্য আসলে কত। ওকে, এখন আমরা 12 নম্বর ম্যাথ কি করব। 12 নম্বর ম্যাথে আসলে কি বলা আছে, 12 নম্বর ম্যাথে বলা আছে একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, এর ক্ষেত্রফল 216 বর্গমিটার হলে পরিসীমা কত। প্রথমত আমাকে বোঝা লাগবে যে দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, তার মানে আমরা ধরতে পারি, ধরি প্রস্থ ইকুয়াল টু এক্স। যেহেতু দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, তাহলে দৈর্ঘ্য হবে দৈর্ঘ্য ইকুয়াল টু 1.5x, এক্স এর 1.5 গুণ হচ্ছে দৈর্ঘ্য। ওকে, তাহলে আমরা জানি কি আয়তাকার ঘরের ক্ষেত্রফল কি দৈর্ঘ্য ইনটু প্রস্থ। যদি এটা সত্য হয় তাহলে আমি এটার ইকুয়েশন বের করে এটা 1.5x ইনটু x ইকুয়াল টু 1.5x স্কয়ার ইজ ইকুয়াল টু এটা প্রশ্ন মতে এটার সমান এটা, এটার ক্ষেত্রফল বের করতে পারি। তারপর আমি x এর ভ্যালু পাবো, দেন দৈর্ঘ্যের ভ্যালু পাবো, পাওয়ার পর আমার পরিসীমা বের করতে হবে। পরিসীমা ফর্মুলা হচ্ছে 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তার মানে আমি ইকুয়েশন বের করে, দেখো এখানে আমরা হচ্ছে এটার ক্ষেত্রফল বের করব। ক্ষেত্রফল মানে কি, আয়তাকার ঘরের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইনটু প্রস্থ যদি হয় তাহলে 1.5x ইনটু x, 1.5x স্কয়ার। তাহলে প্রশ্ন মতে আমি বলতে পারি, প্রশ্ন মতে 1.5x স্কয়ার ইজ ইকুয়াল টু 216 বর্গমিটার। এখান থেকে আমি একটা x এর ভ্যালু পাবো 216 বাই 1.5 রুট ওভার এত। এখান থেকে আমি একটা x এর ভ্যালু পাবো, এই x এর ভ্যালু হবে প্রস্থ, এবং সেই প্রস্থকে আমি যদি 1.5 দিয়ে গুণ করি তাহলে আমি পাবো দৈর্ঘ্য। দেন আমি পরিসীমা বের করতে হলে 2 গুণ দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তো এটা হচ্ছে, এটাও তোমাদের এসডব্লিউ থাকবে, পরিসীমা কত আসে সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবো অবশ্যই। দেন আমরা এখন 13 নম্বর ম্যাথটা করব। 13 নম্বর ম্যাথে আসলে কি বলা আছে সেটা আমরা দেখি। দেওয়া আছে যে একটি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ভূমি 24 মিটার এবং উচ্চতা 15 মিটার 50 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত। তার মানে দেয়া আছে ভূমি 24 মিটার, উচ্চতা 15 মিটার প্লাস 50 সেন্টিমিটার। এটা আমরা 100 দ্বারা ভাগ করতে পারি, তাহলে মিটার হয়ে যাবে। তাহলে 15.5 মিটার। আমরা জানি কি একটা ত্রিভুজাকৃতির ক্ষেত্রের ক্ষেত্রফল কি, আমরা জানি ত্রিভুজ আকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। ওকে, এটা যদি সত্য হয় তাহলে হাফ ভূমি হচ্ছে 24 মিটার গুণ
উচ্চতা হচ্ছে 15.5। তাহলে এইটা তুমি ক্যালকুলেটরে বসালে বা তুমি হচ্ছে ক্যালকুলেট করলে যেটা ভ্যালু আসবে সেটা হচ্ছে ত্রিভুজাকৃতির ক্ষেত্রের ক্ষেত্রফল। তো এটার ভ্যালু কত আসে সেটা হচ্ছে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। এখন আমরা 14 নম্বর ম্যাথটা করব। 14 নম্বর ম্যাথে বলেছে একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 48 মিটার এবং প্রস্থ 32 মিটার 80 সেন্টিমিটার। ক্ষেত্রের বাইরে চারদিকে 3 মিটার রাস্তা আছে, রাস্তাটির ক্ষেত্রফল নির্ণয় করো। এখন এটা হচ্ছে 10 নম্বর ম্যাথের মতোই। 10 নম্বর ম্যাথেও সেম ম্যাথ আমরা করেছি। তো এখানে প্রথমত এই যে এটা হচ্ছে আয়তাকার যে ক্ষেত্রটা, এটা হচ্ছে 48 মিটার দৈর্ঘ্য, 32.80 সেন্টিমিটার, মানে 80/100 হচ্ছে 0.8 মিটার, তার মানে 32.8 মিটার হচ্ছে প্রস্থ। এখন এই ক্ষেত্রটার বাইরে চারিদিকে 3 মিটার রাস্তা আছে, মানে এই চারিদিকে 3 মিটার রাস্তা, তো প্রত্যেক দিকে 3 মিটার। ওকে, তো এখন আমাকে প্রথমে বের করতে হবে যে এই আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে আয়তাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল বের করতে হবে। তারপর এর চারিদিকে 3 মিটার দৈর্ঘ্যের যে রাস্তা, এটা হচ্ছে 48 প্লাস 3 গুণ 2, কারণ কি এখানেও 3 এখানেও 3, তার মানে 54। আর এর পাশে প্রস্থের ক্ষেত্রে 32.8 প্লাস 3 গুণ 2, মানে 38.8 মিটার। তাহলে আমাকে প্রথম ক্ষেত্রে বের করতে হবে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 48 গুণ 32.8। তাহলে এটা হচ্ছে বর্গ একক, বর্গ একক। তাহলে এটার ভ্যালু কত আসে? 74.4। এখন রাস্তা সহ ক্ষেত্রফল 54 ইন্টু 38.8 বর্গ মিটার। তাহলে 54 গুণ 38.8, সরি 38.8, 2095.2 বর্গ মিটার। এখন এই যে ভ্যালুটা রাস্তা সহ যে ভ্যালু, এই রাস্তা সহ ভ্যালু থেকে আমি আয়তাকার ক্ষেত্রের ভ্যালু বিয়োগ করলে আমি হচ্ছে রাস্তার ক্ষেত্রফল পাবো। তো এইটা আসলে এটা যখন করবা তখন হচ্ছে বিয়োগ করলেই হবে। বিয়োগ করার পর যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবো। এখন আমরা 15 নম্বর ম্যাথ করব। 15 নম্বর ম্যাথে বলছে যে একটি বর্গাকার ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 300 মিটার এবং এর বাইরে চারদিকে 4 মিটার চওড়া রাস্তা আছে, রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে বর্গাকার ক্ষেত্রটা, লেটস সে বর্গাকার ক্ষেত্রটা হচ্ছে এটা। ওকে, তো এটা হচ্ছে 300 মিটার, এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 300 মিটার। এক বাহুর দৈর্ঘ্য যদি 300 মিটার হয় তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যই 300 মিটার। তো বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি যে এটা যদি এক বাহু হয় a হয় তাহলে এর ক্ষেত্রফল হচ্ছে a স্কয়ার। তাহলে বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 300 স্কয়ার। তো এটা যখন আমি স্কয়ার করব এটা একটা ভ্যালু আসবে। এখন আমার রাস্তার ক্ষেত্রফল বের করতে হবে। তো রাস্তার ক্ষেত্রফল বের করার জন্য
আমার তো এই চারদিকে 4 মিটার, তাই না? তো এই যে 4 মিটার 4 মিটার, এপাশেও 4, এপাশেও 4 মিটার। তো এইটা যেহেতু 4 মিটার করে আসে, তখন আমরা কি এর আগের ম্যাথগুলোতে কি করছি যে 4 × 2 করছি, 8 মিটার করছি, সেম ভাবে হবে। তো রাস্তা সহ বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 308 স্কয়ার। এখন এটার ভ্যালু যেটা আসবে স্কয়ার করার পর, এটার ভ্যালু যেটা আসবে, তো এটার সামথিং একটা ভ্যালু আসে, এটার সামথিং একটা ভ্যালু আসে। এই ভ্যালুটা থেকে এইটা বিয়োগ করলে যেটা আসবে সেটা হচ্ছে রাস্তার ক্ষেত্রফল। তা আমি হচ্ছে এটা ক্যালকুলেট করে দিলাম না, তোমরা নিজেরা ক্যালকুলেট করে ফেলবা, বিকজ আমি হচ্ছে প্যাটার্ন দেখিয়ে দিছি। সো তোমরা আশা করি ইজিলি এটা বের করে ফেলতে পারবা। আজকের ক্লাস এই পর্যন্তই। আজকে আমরা 10 থেকে 15 নম্বর ম্যাথ পর্যন্ত করেছি। আশা করি সবগুলো ম্যাথ বুঝতে পেরেছো। এতক্ষণ এক্সপ্রেসের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।